হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের বাংলা থেকে আমি তোমাদের যে প্রথম সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার, সেই ফার্স্ট সেমিস্টার যে তোমাদের এমসিকিউ যে প্রশ্ন আসবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা অধ্যায় থেকে আমি তোমাদের সাম্যবাদী আছে যে সেই সাম্যবাদী কবিতা থেকে তোমাদের কিন্তু আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দিলাম। এই প্রশ্নগুলি কিন্তু তোমরা ভালো করে পড়ে নাও এবং এই প্রশ্নগুলি থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো যারা মাধ্যমিক দিয়েছো এবং যারা 11-এর নতুন সিলেবাসে ভর্তি হবে, যারা কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ফলে তোমরা এখান থেকে আমার এই চ্যানেল থেকে একাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন ও নোটস কিন্তু নতুন সিলেবাসের সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে এবং আমার যে সাজেশন, সেই সাজেশন কিন্তু পড়ার চান্স কিন্তু অনেকটাই থাকে। তো দেখা যাক আমাদের যে সাম্যবাদী কবিতা, সেই সাম্যবাদী থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি আমরা দেখে নিই। তার প্রথম প্রশ্ন হচ্ছে, যার চেয়ে বড় মন্দির কাবা নাই। উত্তর হয়ে যাবে আমাদের হৃদয়ের চেয়ে। সাম্যবাদী কবিতা অনুসারে তাজা ফুল ফোটে কোথায়? এখানে উত্তর হয়ে যাবে পথে। নিজ প্রাণ খুলে দেখলে পাওয়া যাবে, কি পাওয়া যাবে? সকল শাস্ত্র পাওয়া যাবে। অমৃত হিয়ার নিভৃত অন্তরালে হাসেন। কে হাসেন? দেবতা বা ঠাকুর। ঈশা মুসা যেখানে বসে সত্যের পরিচয় পেলেন কোথায়? এখানে কিন্তু হয়ে যাবে উত্তর আমাদের হৃদয়ে। যেখানে এসে সকল রাজমুকুট লুকিয়ে পড়ে। কোথায় এসে রাজমুকুট লুকিয়ে পড়ে? হৃদয়ে এসে। সাম্যবাদী কবিতাটি যে ছন্দে লেখা, সেটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। নীল চাষের ক্ষেত্রে যা প্রযোজ্য, জগন্নাথ ক্ষেত্র। পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের নাম কিন্তু উত্তর হয়ে যাবে আমাদের আবেস্তা। পরের প্রশ্ন, বাঁশির কিশোর হলেন শ্রীকৃষ্ণ। হিন্দু মুসলিম খ্রিস্টান এক হয়ে গেছে কিভাবে? সাম্যের স্থানে কিন্তু আমাদের এক হয়ে গেছে। মানবের মহা বেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করেন কে? শাক্যমুনি। যার চেয়ে বড় মন্দির কাবা নাই। উত্তর হয়ে যাবে হৃদয়ের চেয়ে। সাম্যবাদী কবিতা অনুসারে তাজা ফুল ফোটে পথে। নিজ প্রাণ খুলে দেখলে পাওয়া যাবে সকল শাস্ত্র। 1960 সালে নজরুল যে সম্মাননায় ভূষিত হন, পদ্মভূষণ কিন্তু পেয়েছিল 1960 সালে। নজরুল 1 বছর শিক্ষকতা করেন কোথায়? গ্রামের মক্তবে। নজরুল কলকাতায় এসে সাহিত্যচর্চায় মন দেন। পরের প্রশ্ন, বিদ্রোহী কবিতাটি প্রকাশের পর নজরুল পরিচিত লাভ করেন কি? বিদ্রোহী কবি নামে। বাঙালি পল্টনে নজরুল যোগ দিয়েছেন কিসে? সৈনিক। শাক্যমুনি রাজ্য ত্যাগ করলেন বেদনার ডাক শুনে। নীল চাষের ক্ষেত্রে যা প্রযোজ্য, এটা হচ্ছে আমাদের জগন্নাথ ক্ষেত্র। পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের নাম আবেস্তা। জেন্দা একটি কি? ভাষা। মৃতপুঁথি কঙ্কাল কথাটি দ্বারা বোঝানো হয়েছে কি? পুরনো ধ্যান ধারণা। নজরুল সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠে লেটোর দলে যোগ দেওয়ার পর। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে। 1920 সালে বাঙালি পল্টন ভেঙে দিলে নজরুল আসেন কোথায়? কলকাতাতে। বিদ্রোহী কবি যে পত্রিকায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলী পত্রিকায়। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন কোথায়? জন্মগ্রহণ করেন কত সালে? 1899 সালে। কবি লেটো গানের দলের জন্য রচনা করেন পালা গান। এই মাঠে বসে খোদার মিতা হলেন নাবিরা। চারবাক মুনি ছিলেন দার্শনিক। বাঁশির কিশোর মহাগীত গাইলেন রণভূমে। মহাগীতা গাইলেন রাখাল বালক। সাম্যের গান বলতে বোঝানো হয়েছে সমতার গানকে। জেন্দা একটি ভাষা। মৃতপুঁথি কঙ্কাল কথাটির দ্বারা বোঝানো হয়েছে পুরনো ধ্যান ধারণা। নজরুল সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন লেটোর দলে যোগ দেওয়ার পর। এই কন্দরে বসে কোরআনের সাম্য গান গেয়েছেন আরব দুলাল। কবি লেটো গানের দলের জন্য রচনা করেন পালা গান। একই মাঠে বসে খোদার মিতা হলেন নবীরা।
চারবাক মুনি ছিলেন দার্শনিক। এই প্রশ্নগুলি হয়েছে। নজরুল সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন লেটোর দলে যোগ দেওয়ার পর। বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষকে বলা হয় যুগাবতার। মহাবীর প্রতিষ্ঠিত জাতি হল ফরাসি। সাঁওতাল, ভিল, গারোদের বলা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী। যুগাবতার বলতে কী বোঝায়? বিভিন্ন যুগের মনীষীগণ। ত্রিপিটক যাদের ধর্মগ্রন্থ, ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ। চক্রবাক কাব্যটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কবি লেটো জ্ঞানের দলের জন্য রচনা করেন পালা গান। তো আমি যে তোমাদের এই প্রশ্নগুলি দিয়ে দিলাম, এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি থেকে তোমরা কিন্তু যে প্রথম সেমিস্টার পরীক্ষা হবে সেই পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে তোমরা আমার সমস্ত ভিডিও তোমাদের সামনে সবার আগে কিন্তু পৌঁছে যায়।